النبي عليه الصلاة والسلام أكثروا ذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে কিছু আমলের বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহর হুকুম, মহান আল্লাহর বিধান যে নামাজ আমাদের উপর ফরজ করেছেন, ওই ফরজ বিধান আদায় করার পরে যদি কোনো ব্যক্তি ছোট্ট ছোট্ট কিছু আমল আছে, ওই আমলগুলা যদি কোনো ব্যক্তি করেন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তার বান্দা তার বান্দিকে আল্লাহ তার মাকাম, তার মর্যাদা, তার ইজ্জত, তার সম্মান আল্লাহ বহু গুণে তার সম্মানটাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলকৃত যত আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে ছিলেন, তাদের প্রত্যেকের জীবনে ছোট ছোট আমলগুলা ছিল, যে আমলের কারণে মহান আল্লাহ তাদেরকে অনেক সম্মান ইজ্জত দুনিয়াতে দান করেছেন। তো বন্ধুগণ, আসেন আমরা কিছু আমলের কথা আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা হাশরের প্রথম আয়াতটি যদি ফজরের নামাজ পড়ে যদি 7 বার যদি তেলাওয়াত করেন এবং মাগরিবের নামাজের পরে যদি 7 বার তেলাওয়াত করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি ফজরের নামাজ আদায় করার পরে যদি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এই আয়াতটি যদি 7 বার যদি তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির জন্য আসমান থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দেন, যেই ফেরেশতারা আল্লাহর বান্দার জন্য দুনিয়াতে এসে মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন, শুধু তাই না, আল্লাহর সেই বান্দা বান্দি যদি ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দা বান্দিকে একজন শহীদের মর্যাদা, অর্থাৎ একজন শহীদ মৃত্যুবরণ করে যে মর্যাদাবান হন, আল্লাহ ওই আমলের কারণে তাকে একজন শহীদের মৃত্যুর সমমাননা আল্লাহ তার বান্দা বান্দিকে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের নামাজ পড়ে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি সেই আয়াতটি যদি 7 বার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দেন, ওই ফেরেশতাগুলা ওই বান্দা বান্দির জন্য মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত তাদের জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমলের দ্বারা মহান আল্লাহ কত সম্মানী করেন, কত ইজ্জতওয়ালা বানান। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, আমরা সেই ছোট্ট ছোট্ট আমলগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি সে মৃত্যুবরণের সময় যদি তার ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করার ইচ্ছা থাকে, আল্লাহর কোনো মায়ের বান্দা বান্দি যদি চান উনি মৃত্যুবরণের সময় ঈমান নসিব হোক, ঈমান নিয়ে উনি কবরবাসী হন, ঈমান নিয়ে দুনিয়াতে যেতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে জোহরের নামাজের পরে
আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে। অর্থাৎ উনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে মুনাজাতও বলতে পারেন, নামাজ পড়ে বলতে পারেন। যদি এই দোয়াটি যদি আল্লাহর কাছে করেন, আল্লাহর নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যখন মৃত্যুবরণ, মৃত্যু শয্যায় যখন চলে যাবেন, আল্লাহ তাকে ঈমান নসিব করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবী বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর সময় ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মৃত্যু এমন একটা ভয়ানক একটা বস্তু যে মৃত্যুর ভয়ে কত মানুষ তারা মৃত্যুর ভয়ে পলায়ন করতে চেয়েছে, মৃত্যুর ভয়ে মানুষ পলায়ন করতে চায়। মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ কত ডাক্তার, কত বড় বড় চিকিৎসকের কাছে যায়, চিকিৎসা করে যাতে মৃত্যু থেকে বাঁচা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মৃত্যু থেকে যারা বাঁচতে চায়, তারা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মুলাকীকুম, কারণ মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবেই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এবং মৃত্যু বরণ তাকে করতেই হবে, মৃত্যু বরণ করার জন্য তাকে প্রস্তুত থাকতেই হবে। আল্লাহ বলেন আমার কাছে তারা আমি আল্লাহর কাছে আসতেই হবে, আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। যেহেতু মহান আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কাল হাসরের ময়দানে আমাদের সেই আমল নামা, ভালো মন্দ আমরা যা করি সেগুলা মহান আল্লাহ আমাদের হাতে দিবেন। বন্ধুগণ, আমরা যদি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে মহান আল্লাহ, যদি আল্লাহর দয়া হয়, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি মহান আল্লাহ আমাদেরকে যে শাস্তিও দেন, তবুও মহান আল্লাহ আমাদের গুনার জন্য, পাপের জন্য শাস্তি ভোগ করার পরে ঈমান নিয়ে যাওয়ার কারণে মহান আল্লাহ একদিন না একদিন আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমলের প্রয়োজন ভাই। আমরা যত আমল করার চেষ্টা করব, আল্লাহ দেখবেন আমাদের সম্মান, আমাদের ইজ্জত আল্লাহ আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি গুনাহ মাফ করাইতে চায়, আমরা অনেক সময় অনেক গুনাহ করি, পাপ করি, গুনার পরে আমরা তওবা করি, আল্লাহর কাছে আমরা মাপ চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলেছে, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য তওবা করে, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে চায়, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই দোয়াটি যদি মহান আল্লাহর কাছে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে সেই দোয়াটি যদি 5 ওয়াক্ত নামাজের পরে করে, অথবা যে কোনো সময় যদি মুনাজাতে এই দোয়াটি যদি মহান আল্লাহ কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে যদি এই দোয়া করে যদি গুনার জন্য মাপ চায়, নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মহান আল্লাহ মাফ করে দেবেন। কারণ এই দোয়াটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে
ছোট্ট ছোট্ট আমল করার তৌফিক দান করেন। কারণ ছোট্ট ছোট্ট আমল আপনি আমার সম্মান ইজ্জতকে অনেক দূরে নিয়ে যাবে। দেখবেন ছোট ছোট আমল করতে করতে একদিন আপনার ভিতরে তাকওয়া বেড়ে যাবে, আপনার ভিতরে আল্লাহর ভয়ভীতি বেড়ে যাবে, আপনার ভিতরে নবীজির ভালোবাসা মহব্বত বেড়ে যাবে। তখন আপনি আল্লাহর উচ্চ মাকামের সম্মানের আসনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই ছোট ছোট যে আমলগুলো বলেছি সেগুলো আমল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।